সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই জমিতে অনেক কাজ। এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির। এখানে হেনা মাজরা অর্থ এই জমিতে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হেনা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, আমার সাথে টাকা নাই। গতকালকের কাজ শেষ হয়েছে। এর আরবি বাক্যটি হবে আমস সুগল খালাস। এখানে আমস অর্থ গতকাল, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আমস সুগল খালাস, গতকালকের কাজ শেষ হয়েছে। আমার টাকা লাগবে মালি। এর আরবি বাক্যটি হবে আনা আব্বা ফুলুস মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ মালিক। আনা আবগা ফুলুস মুদির, আমার টাকা লাগবে মালিক। আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতাওয়েন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতাওয়েন, আমি জানি তুমি কোথায়। অন্য কাজ আছে। এর আরবি বাক্যটি হবে সুগল ফিতানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফিতানি, অন্য কাজ আছে। আমাকে 5 জন শ্রমিক দেন। এর আরবি বাক্যটি হবে আতিনি খামসা আমেল। এখানে আতিনি অর্থ আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতিনি খামসা আমেল, আমাকে 5 জন শ্রমিক দেন। এদিকে আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসিয়া, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তাল আনা সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে। আমার বন্ধু মারা গিয়েছে। এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছে। তুমি রাগ করলে তার সমস্যা। এর আরবি বাক্যটি হবে ইন্তেজালান হুয়া মুশকিলা। এখানে ইন্তা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা, হুয়া অর্থ সে বা তার, মুশকিলা অর্থ সমস্যা। ইন্তেজালান হুয়া মুশকিলা, তুমি রাগ করলে তার সমস্যা। তুমি 10টি চেয়ার নাও। এর আরবি বাক্যটি হবে ইন্তাশির আশারা কুরসি। এখানে ইন্তা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া বা উঠানো, আশার অর্থ 10টি, কুরসি অর্থ চেয়ার। ইন্তাশিল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। প্রথমে আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আওয়ালানা ইজি হেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। আওয়ালানা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। এখন সব লোক আসবে। এর আরবি বাক্যটি হবে আলহিন কুলু নফর ইজি। এখানে আলহিন অর্থ এখন, কুলু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে। আলহিন কুলু নফর ইজি, এখন সব লোক আসবে। তুমি কেন বোঝো না? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝো না। ইনতালেশ মাফি মালুম, তুমি কেন বোঝো না? এখানে বকবক করলে সমস্যা। এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির মুশকিলা। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বকবক করা, মুশকিলা অর্থ সমস্যা। হেনা গিরগির মুশকিলা, এখানে বকবক করলে সমস্যা। তুমি জানো এখানে অফিস। এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হেনা মাকতাব। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হেনা অর্থ এখানে, মাকতাব অর্থ অফিস। ইনতা মালুম হেনা মাকতাব,
তুমি জানো এখানে অফিস। আমি এখন অফিস যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিনানা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আনারুহ অর্থ আমি যাচ্ছি বা যাচ্ছি, মাকতাব অর্থ অফিস। আলহিনানা রুহ মাকতাব, আমি এখন অফিস যাচ্ছি। সবকিছু ভালোভাবে ধুলাই করো। এর আরবি বাক্যটি হবে কুলুশাই গাছের মিয়া মিয়া। এখানে কুলুশাই অর্থ সবকিছু, গাছের অর্থ ধুলাই করা, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। কুলুশাই গাছের মিয়া মিয়া, সবকিছু ভালোভাবে ধুলাই করো। তুমি বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাইরুজ জিয়াদা বাইদ। এখানে ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। ইনতা মাইরুহ জিয়াদা বাইদ, তুমি বেশি দূরে যেও না। আপনার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে ফি কালাম আনতা সাওয়া সাওয়া। এখানে ফি কালাম অর্থ কথা আছে, আনতা অর্থ আপনার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কালাম আনতা সাওয়া সাওয়া, আপনার সাথে কথা আছে। আজ এত বেশি কাজ কেন? এর আরবি বাক্যটি হবে আলিউম লেশ ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আলিউম লেশ ওয়াজেদ সুগল, আজ এত বেশি কাজ কেন? আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্যটি হবে হাদার সুগল আনা মাইকদার। এখানে হাদার সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাই ইকদার অর্থ পারবো না। হাদার সুগল আনা মাই ইকদার, আমি এই কাজ করতে পারবো না। কেন, কোনো কথা আছে? এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা বলা। লেশ ফি কালাম, কেন, কোনো কথা আছে? এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি? এর আরবি বাক্যটি হবে আলহিন আনতা মশগুল অলা ফাদি। এখানে আলহিন অর্থ এখন, আনতা অর্থ আপনি, মশগুল অর্থ ব্যস্ত, অলা অর্থ নাকি, ফাদি অর্থ ফ্রি। আলহিন আনতা মশগুল অলা ফাদি, এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি? গতকাল অল্প কাজ ছিল। এর আরবি বাক্যটি হবে আমস ফি শোয়া সুগল। এখানে আমস অর্থ গতকাল, শোয়া অর্থ অল্প, সুগল অর্থ কাজ। আমস ফি শোয়া সুগল, গতকাল অল্প কাজ ছিল। অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিউম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে বা ছিল, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিউম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। কারণ আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আসান আনা জেদিদ নফর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আসান আনা জেদিদ নফর, কারণ আমি নতুন লোক। কিন্তু আমি রাস্তা চিনি না। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরি। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরি, কিন্তু আমি রাস্তা চিনি না। তুমি আমাকে শিখাও, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও, আমি পারবো। আমি বাজারে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ সুক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ যাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবি রুহ সুক, আমি বাজারে যেতে চাই।